হাই, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আরেকটি নতুন ভিডিওতে সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আজকে বানাচ্ছি একটু অন্য রকমের বার্ফি সেমাই। তো আশা করছি তোমরা সবাই জানো, তবে আমি নতুন বানালাম। মানে আমি তো আগে কখনো চেষ্টা করিনি, আমি খুব বেশি এখন রান্নাবান্না করি না, জানোই। মানে কথা আমার মেয়ে হওয়ার পর থেকে আমি রান্নাবান্নাটাও প্রায় ছেড়েই দিয়েছি বলতে পারো। তো আবার একটু একটু করে মাঝে মাঝে করি এখন মেয়ের জন্য। তো সেখানে দেখো সেমাইটাকে ভালো করে ঘি দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে আগে সেমাইটাকে ভালো করে ভেজে নিলাম, পুরো লাল লাল করে ভেজে নিলাম। আর আমি একদম ভেঙে চুরমুর করে দিয়েছি ওটাকে, ঠিক আছে, মানে ওইটা। তারপরে মানে সেমাইটা, তারপরে দেখো দুধ গরম করে দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে তোমার দিলাম একটু নারকেল গুঁড়ো, মানে ছিল আমার কাছে, তো আমি সেটা আর ওয়েস্ট করিনি। আমি ভাবলাম একটু দিয়ে দেখি, তো একটু নারকেল গুঁড়ো দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম, তো দুধ উবুর হয়ে পড়ে যাবে। তো তোমার হচ্ছে তারপরে দেখো আমি হচ্ছে একটু নারকেল গুঁড়ো দিলাম, আর দিলাম হচ্ছে তোমার চিনি। তো এখানেই সব, মানে দেখো দুধটা অনেকটাই জাল হয়ে গেছে প্রায়। তো এবার চিনি আর দুধটা দিয়ে দেবো পরপর। তারপর দেখো যে নারকেল গুঁড়োটা, এটা হচ্ছে নারকেল গুঁড়ো মানে কোকোনাট, মানে যেটা হচ্ছে পাওয়া যায় দোকানে গুঁড়োটা একদম, সেটা হচ্ছে কিছুটা এনেছিলাম অন্য একটা কাজের জন্য, তো সেটাই অল্প দিয়েছে। আর এটার জন্য আর এখনও অনেকটা রয়েছে। তো যাই হোক আমি একটু দিয়ে ভাবলাম ফুটিয়ে নিই এটা, তার কারণ ওটা যেহেতু ড্রাই মানে শুকনো, তো যদি আবার ভালো না লাগে শুকনোটা খেতে, তাই ভাবলাম একটু ফুটিয়ে নিই। তারপরে দেখো যে চিনি দিচ্ছি, চিনিটা দিয়ে চিনিটা আর এটা ভালো করে ফুটে গেলে তারপরে আমি সেমাইটা দেবো। চিনিটা মেল্ট হয়ে যাবে, চিনিটা দুধের সাথে ভালো করে গলে গেলে তারপরে হচ্ছে আমি সেমাইটা দেবো। আর সেমাইটা দেওয়ার পরে ততক্ষণ দেখো দুধটা ভালো করে চিনিটা মেল্ট করছে, মানে জোরে গ্যাস দিয়ে চিনিটাকে ভালো করে করছি, মানে ফুটিয়ে নিচ্ছি। আমার রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে এটা করছিলাম, পাশে ভাত বসানো ছিল, তাই জন্য আমি এটা আরও আস্তে আস্তেই করতে পারছিলাম। তো তারপরে দেখো ভালো করে চিনিটা গলে গেছে। চিনিটা গলে যাওয়ার পরে তারপরে হচ্ছে দেখো তোমাদের সামনে, মানে এখনও ভালো করে ফোটাচ্ছি দুধটা। দুধটা না ফোটালে তো ভালো লাগবে না না খেতে। যত বেশি মানে দুধটা ভালো ফুটবে তত বেশি টেস্ট হবে। তো দুধটার জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছে একদম, মানে একটু লাল লাল করার ইচ্ছে ছিল, তবে আমার কাছে লাল বাতাসা ছিল না। তবে দেখো চিনিটা ভালো করে গলে গেছে, দেখছো কীভাবে মানে দুধটা ফুটছে। এবারে দেখো, এবারে হচ্ছে তো তোমার সেমাইটা দিয়ে আর একটু নারকেল গুঁড়ো দিয়েছি, মানে নারকেল গুঁড়োটা একটু মনে হচ্ছিলো কম হয়ে গেছে, তারপর আর একটু নারকেল গুঁড়োটা দিয়েছি, দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, মানে যাতে নারকেলের ভিতরে দুধটা ঢুকে যায়, মিষ্টিটা ঢুকে যায়। তো দিয়ে তারপরে হচ্ছে দেখো, তো মানে এটা আমি আমার মন থেকেই করেছি। তো বলতে গেলে তো আমি সেমাইতে আগে কোনো দিনও নারকেল দিইনি, এই ফার্স্ট টাইম দিলাম। তো খেতে তো বিভস, মানে পুরো বার্ফি হয়েছিল, যেরকম আমরা সুজির বার্ফি বানাই না, ওরকম সুজির বার্ফির মতো হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছে। একটু ঘিটা দিয়েছিলাম, ঘি দিয়ে যেহেতু সেমাইটা ভালো করে ভেজে নিয়েছিলাম, তো দেখো বিভৎস সুন্দর লাগছে। আর দুধটা ফুটছে তো পুরো একদম মাখনের মতো, মানে কি বলবো। এবার দেখো সেমাইটা দিয়ে দিলাম। তো তোমরা একটু ইগনোর করে করো, কারণ আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে কাজ করছি, ওই জন্য একটু ক্যামেরাটা নড়াচড়া করছি, একটু প্লিজ ইগনোর করো। তো তারপরে দেখো, এবার দেখো দিতে দিতে না, মানে সেমাইটা দিতে না দিতেই পুরো গাঢ় হয়ে গেছে, আমি বুঝতেও পারলাম না। আমি এই থিকনেচারটাই ভেবেছিলাম রেখে দেবো, তবে দিতে না দিতেই না পুরো একদম, মানে একদম পুরো গাঢ় হয়ে গেছে। এবার দেখো আমি গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে 1 প্যাকেট মানে আমুলিয়া দুধের প্যাকেট ওর ভিতরে দিয়ে দিলাম। আমুলিয়া দুধের প্যাকেটটা দিতে দিতে দেখো পুরো দুধটাই মানে তোমার একদম চুষে নিয়েছে সেমাইতে, আর পুরো একদম সে গাঢ় হয়ে গেছে। মানে আমি এরকম গাঢ় করতে চাইনি, তবে এরকম গাঢ় হয়ে গেছে। তো তারপরে কি আর করা যাবে, তারপর আবার একটু দুধ ছিল, তো সেখান থেকে আবার একটু দুধ নিয়ে দিলাম। তবে ওই একবার গাঢ় হয়ে গেলে আর তো ছাড়ানো যাবে না, এবার পুরো 1 প্যাকেট দুধ দিতে হবে। তো আমার কাছে 1 প্যাকেট দুধ ছিল না, আর দোকানে যেতেও সেই সময়টা ইচ্ছা করছিলো না, তাই জন্য আমি আর অতটা দুধ দিইনি। তো দেখো এবার দেখো ঢালতে ঢালতেই তো পুরো একদম গাঢ় হয়ে গেছে। তো তারপরে গিয়ে আমি আবার একটু দুধ দিয়ে ভালো করে দেখো ফুটিয়ে নিলাম।
হালকা করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি বন্ধ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তারপরে ফাইনাল লুকটা দেখে নাও। ফাইনাল লুকটা হচ্ছে সেই অসাধারণ এসে, অসাধারণ, মানে পুরো এটা হচ্ছে ফাইনাল, মানে এটা হলো পিস কাটার সময় পুরো ফাইনাল লুকটা দেয় কত মানে সুন্দর লাগছে। এই দেখো আমি পিস কেটেও দেখিয়ে দিচ্ছি, তবে তুলছি না, গরম আছে তো উঠবে না, তবে ঠান্ডা হয়ে গেলে পুরো ওটা উঠে যাবে। তো চলো টাটা।